মাওলানা মুহাম্মদ। চরশুবিয়া লতিফিয়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ, প্রধান অতিথি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই আমার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আমি ভূমিকা বেশি লম্বা না করে সরাসরি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে সেই বিষয়ে কেন্দ্রিক মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আলোচনা করার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রথমে আয়াতে কারিমার সরল অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক আদেশ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত, গোলামি, কৃতদাস বা কথা মানতে হবে, দাসত্ব করতে হবে শুধুমাত্র আল্লাহ। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন তার হক, তার ইবাদতের কথা উল্লেখ করার পরেই যাদের হকের কথা বলেছেন, তার নিজের ইবাদত করার পর যাদের মানুষের মধ্যে যাদের হকের কথা, অধিকারের কথা আল্লাহ বলেছেন, তারাই হচ্ছেন এই পৃথিবীর জমিনে প্রত্যেকের জন্যে, প্রত্যেকের মা বাবার হকের প্রতি গুরুত্ব দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার দায়িত্ব পালন করার পরপরই তোমাদের উপর সবচেয়ে প্রাধান্যতম হকদার হচ্ছেন, সবচেয়ে বেশি হকদার হচ্ছেন মা বাবা। কারা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবার দুইজন অথবা কোনো একজন, মা বাবার দুইজন অথবা কোনো একজনকে তুমি যদি তাদের বৃদ্ধ বয়সে পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন, তুমি তাদেরকে উফ বলবে না। আমরা অনেক সময় অনেকেই তাফসির করেন যে তোমার আচরণে যেন মা বাবা উফ না বলেন। না, অর্থটা এরকম না। আল্লাহ আমাদেরকে বলছেন, মা বাবা বৃদ্ধ বয়সে অনেক আচরণ এমন করতে পারেন, তুমি বিরক্ত হয়ে তুমি উফ বলবে না। এখানে আলোচনায় যখন আসবো ধারাবাহিকভাবে তখন বলবো, দেখেন এখানে ইঙ্গিত দিয়ে রাখি, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবাকে গালি দেওয়া তো পরের কথা, তাদের উপর হাত তোলা তো বহু দূরের বিষয়, উফ শব্দ বলতে পারবে না। এখানে স্টপ। আপনি মা বাবার ব্যাপারে বিরক্ত হয়ে উফ শব্দ বলতে পারবেন না, আপনার মুখে আল্লাহ তালা মেরে দিয়েছে। যে জায়গায় উফ শব্দ বলতে পারবেন না সেই জায়গায় গালি দেওয়া জায়েজ নাকি? যেই জায়গায় উফ শব্দ বলতে নিষেধ করেছেন সেই জায়গায় হাত তোলা জায়েজ না। তাহলে আল্লাহ তাআলা কত সূক্ষ্ম বিষয় নিষেধ করে দিয়েছেন যে তুমি তোমার মা বাবার সাথে বিরক্তি বোধ করতে পারবে না, বিরক্ত প্রকাশ করে উফ শব্দটাই বলতে পারবে না। গালি তো বহু দূরের বিষয়, আর হাত তোলা তো আরো বহু দূরের বিষয়। ফালা তাকুল্লাহুমা উফফিন, উফ শব্দ বলবে না, ওয়ালা তানহারুহুমা, আর তোমার মা বাবাকে তুমি ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সাথে যখন কথা বলবে তখন অত্যন্ত নরম ভাবে, ভদ্রভাবে, আদবের সাথে, সুন্দরভাবে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে যখন যাবে তো একেবারেই বিনয়তার সর্বোচ্চ প্রকাশ করার মাধ্যমে
দয়ার রহমতের সর্বোচ্চ ডানা মেলে তাদের সামনে যাবে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মা বাবার তারা জীবিত থাকলেও এই দোয়া পড়বে, তারা ইন্তেকাল করলেও এই দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হচ্ছে আয়াতের অনুবাদ করলাম। এবার আমরা এই আয়াতের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীতে শুধুমাত্র আদম আলাইহিস সালাম তার মা বাবা নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে আমাদের আদি মাতা, তাকে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই। এছাড়া যারা পৃথিবীতে আসছে, কেউ কি বলতে পারবে যে আমার মা আর বাবা নাই? এই যাদের কথা বললাম তারা ব্যতীত পৃথিবীতে আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকেরই মা এবং বাবা আছে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে এমন কেউ নাই যাদের মা বাবা নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর ঈসা রূহুল্লাহ তার বাবা নাই। এরা ব্যতীত সবারই মা বাবা আছেন। সুতরাং মানুষের মধ্যে যাদের সবচেয়ে বেশি হক তারা হচ্ছেন মা এবং বাবা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নিজাম, তার একটা নিয়ম হচ্ছে, তিনি কোরআনে কারিমের যেই জায়গায় নামাজের কথা বলেছেন সেই জায়গায় যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় ঈমানের কথা বলেছেন সেই জায়গায় আমলের কথা বলেছেন, আর যেই জায়গায় আল্লাহ তার ইবাদতের কথা বলেছেন সাথে সাথে মা বাবার হকের কথা বলেছেন। একটা বিষয় আরেকটার সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় নামাজের কথা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, প্রায় 82 আয়াত বা তার চেয়েও বেশি জায়গায় নামাজ পড়ার সাথে সাথে যাকাতের কথা বলছেন। যেই জায়গায় ঈমানের কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই জায়গায় ঈমানের কথা বলছেন সাথে সাথে বলছেন শুধু ঈমান আনলে চলবে না, আমলও করতে হবে। আর যেই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো, এরপরেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার এটা প্রথম আমি হকদার, এরপরে মানুষের হকের মধ্যে সবার চেয়ে বেশি হকদার হচ্ছেন তোমার মা এবং। তাহলে গুরুত্ব চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় তার ইবাদতের কথা বলেছেন সেই জায়গায় এরপর পরেই যাদের হকের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন বারবার, তারা হচ্ছেন আমার মা এবং বাবা। একটু চিন্তা করুন, আপনার এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরা আসলে তাদের সামনে কত বিনয়তার সাথে, নম্রতার সাথে গিয়ে উপস্থিত হন। অথবা কোনো আলেম আসলে, কোনো পীর আসলে, বুজুর্গ আসলে তাদের সামনে আমরা কত আদবের সাথে যাই। নিজেকে প্রশ্ন করুন, দেখুন কোন এলাকায় কোনো পীর, বুজুর্গ, আল্লাহর ওলি আসলেন, তাদের সামনে হ্যাঁ তাদেরকে অবশ্যই সম্মান করো, তাদের সামনে আমরা কত আদবের সাথে দাঁড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরেই সবার আগে যার হকের কথা বলেছেন মা বাবা, তারা আমার ঘরে আছেন, কিন্তু তার সাথে আমি সেই রকম যেভাবে তার সামনে যাওয়া উচিত ছিল আমরা আমার মা বাবার সামনে সেভাবে না গিয়ে পৃথিবীর অন্যান্য মানুষের সামনে এইভাবে নম্রতা, ভদ্রতা প্রকাশ করি। হ্যাঁ, আপনি বাহিরেও প্রকাশ করবেন, কিন্তু এর চাইতেও 1000 গুণ, কোটি গুণ বেশি আদব, ভদ্রতা এবং নম্রতা প্রকাশ করার কথা ছিল আপনার ঘরে যে 2 জন মানুষ আছে। কিন্তু আপনি দলের মানুষ হলে আপনার লিডারের সামনে গেলে একবারে কাজুমাজু হয়ে বসে থাকেন। আপনি স্কুল মাদ্রাসার ছাত্র হলে আপনার উস্তাদের সামনে গিয়ে একবারেই আদবের সহিত দাঁড়ান। কিন্তু এদের চাইতেও আরো বেশি আদব পাওয়ার হকদার ছিলেন মা বাবা। কিন্তু আপনি ঘরে মায়ের সাথে, বাবার সাথে কথা বলার সময় রাগ ঝেড়ে কথা বলেন, কথা বলার সময় ধমক দিয়ে কথা বলেন। মা যদি বলেন বাবা বাজারে যা, আমার সময় নাই, দেখুন আমি মোবাইল টিপছি, সময় নাই, আমি এখন এই কাজ করছি। আরেকজনকে বল, কোন একটা কাজে থাকলেই এসে আমাকে শুধু ফরমায়েশ দাও। বিভিন্ন ভাবে, বিভিন্ন স্বরে আমরা মা এবং বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। অথচ আমি নিজেই অন্য জায়গায় গেলে আমি অন্য কারো সামনে নিজেকে একেবারেই কাজুমাজু করে দাঁড়িয়ে যাই।
একেবারেই নম্রতার সহিত অন্য জায়গায় প্রদর্শন করছি, কিন্তু আমার ঘরে যেই জায়গায় সবচেয়ে বেশি নম্রতা প্রকাশ করার কথা ছিল সেই জায়গায় আমি ছেলে হিসেবে, আমি মেয়ে হিসেবে আমার মা বাবাকে ততটা মূল্যায়ন করছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দারা ঘরের মধ্যে যে সবচেয়ে মূল্যবান মানুষরা আছেন তাদেরকে বান্দারা মূল্যায়ন করবে না। এজন্য মানুষকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, যেই জায়গায় তার কথা বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপরে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হও তোমার মা বাবার ব্যাপারে। যেখানেই তার হকের কথা বলেছেন সেখানেই মা বাবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হাবিব, আমার বন্ধু, আপনার রব আদেশ করেছেন আপনি আমার বান্দাদের জানিয়ে দেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীতে দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে একমাত্র আমি রব্বুল আলামিনের। আমি ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আমার ইবাদতের পর মানুষের মধ্যে যাদের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, যাদের হক সবচেয়ে বেশি আদায় করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন প্রত্যেকেই নিজের মা বাবার সাথে ইহসানের ব্যবহার করে। ইহসান কি? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বিররু ওয়াল ইকরাম, সবচেয়ে উত্তম আচরণ এবং মা বাবার প্রতি সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন, এটার নাম ইহসান। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার এত বেশি হক সন্তানের উপর আছে যে লা ইয়ানবাগি লিল ওয়ালাদ আন ইয়াদফা ইয়াদা ওয়ালিদিহি ইযা দরাবাহু, কোন বাবা যদি সন্তানকে কোনো কারণে প্রহার করেন, মারেন, সন্তান হাত দিয়ে ফিরাবার কোনো অধিকার নাই। এটা ফিরাইলেও এটা তার বেয়াদবি হবে। বাবা যদি সন্তানকে মারেন, মা যদি সন্তানকে মারেন, তাহলে সন্তানের এই সময়কার তার পিতামাতার প্রতি ইহসানটা হবে, পিতামাতার সাথে আচরণ হবে, সে মুখ বুজে মাইর খাবে, প্রহার গ্রহণ করবে, কিন্তু হাত দিয়ে ফিরানোর তার অধিকার নাই। এত বেশি হক মা বাবার। ওমান সাদ্দান নাযরা ইলাইহি ফালাম ইয়াবারহুমা, আর মা বাবার দিকে যদি কড়া নজরে তাকায় তাহলে এটা হবে তার পিতামাতার অবাধ্যতা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী একবার সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। তিনবার বললেন, হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলবো? আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলবো? আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন সবচেয়ে বড় গুনাহ কোনটা, এটা আমাদেরকে জানালে আমরা এটা থেকে বিরত থাকব। আল্লাহর রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে প্রথমত আল্লাহর সাথে শরীক করা, ইবাদতে হোক বা অন্য কোনো কিছুতে আল্লাহর সাথে আর কাউকে সমান সমকক্ষ মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরেই সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, এটা আল্লাহর সাথে শিরিক করার পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো পিতামাতার সাথে ইহসান, ভালো আচরণ যারা করে, সব সময় পিতামাতার সাথে আদব রক্ষা করে চলে, আদব বজায় করে পিতামাতার সাথে নম্রভাবে কথা বলে চলে, এগুলো এত বেশি ফায়দা দেয় সন্তানকে যে এই আমলের উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, একবার তিন ব্যক্তি আরবের মরুভূমি এলাকা দিয়ে যাচ্ছে। মরুভূমিতে বালুঝড় উঠেছে। বালুঝড়ের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে বেঁচে থাকা বড় মুশকিল। তো তারা বালুঝড় যখন উঠলো বা বৃষ্টি আসলো, এই বালুঝড় অথবা বৃষ্টির কারণে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যখন গুহায় আশ্রয় নিয়েছে, পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে, ওই গর্তে বিশাল একটা পাথর গর্তের মুখে এসে মুখ বন্ধ করে দিয়েছে। বাহিরের সামান্যতম আলো আর গুহার ভিতরে প্রবেশ করছে না।
তারা তিনজন মানুষ গুহার ভিতরে বন্দী হয়ে আছে, আর পাথরটা এত বিশাল পাথর গুহার মুখের মধ্যে আটকে আছে যে তিনজনে ধাক্কা দিয়ে সরানোর কোনো ক্ষমতা নাই। এত বড় পাথর গুহার মুখে চাপা দিয়ে বসে আছে। বাহির থেকে সামান্য আলো পৌঁছতে ভিতরে প্রবেশ করছে না। তারা তিনজন ভাবলেন, এত বিশাল পাথর, আমরা যদি ভিতর থেকে কাউকে ডাকি আমাদের আওয়াজ বাহির থেকে কেউ শুনবে না, আর আমাদের তিনজনের শক্তি একত্র করে এই পাথরকে আমরা সরাতেও পারবো না। আমরা যে তিনজন এই জায়গায় আছি দুনিয়ার কেউ জানে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত না করেন, এই মুসিবত থেকে রক্ষা না করেন, দুনিয়ার কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আজকে আমরা এমন এক মুসিবতের মধ্যে পড়েছি। এবার তিনজনের একজন তিনজনকে লক্ষ্য করে বলল, ভাইরা আমার, আমরা এমন এক বিপদের মধ্যে পড়েছি, এই বিপদের মধ্যে যে আমরা আছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদের কথা জানেন। ফানজুরু আমালান আমিলতুমুহা সলিহাতান লিল্লাহ। হে আমার ভাইরা, জীবনে এমন কোন নেক আমল যদি করো, যেই নেক আমলটু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছ, এই নেক আমলের কথা স্মরণ করেন। ফাদউল্লাহ বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যেই নেক আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, সেই নেক আমলের উসিলা নিয়ে দোয়া করো। লাআল্লাহু ইউফাররিজুহা আনকুম। আশা করা যায় জীবনে যদি কোনো নেক আমল শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকো, সেই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করবেন। তিনজনের একজন হাত তুলল, রাব্বুল আলামিন, আমি মরুভূমিতে ছাগল চড়াই, আমার দুইজন মা, আমার মা এবং বাবা আছেন দুইজনই বৃদ্ধ, দুইজনেই বয়স্ক। আমি যখন মরুভূমিতে ছাগল চড়িয়ে সন্ধ্যা বেলায় বাসায় ফিরি, ছাগলের দুগ্ধ দহন করে আমি সবার আগে আমার মা বাবাকে ছাগলের দুগ্ধ পান করাতাম, আর আমার ছোট ছোট বাচ্চাগুলোকে মা বাবাকে দুধ পান করানোর পরে তাদেরকে দুধ পান করাতাম। ঘটনাক্রমে একদিন আমি মরুভূমিতে ছাগল চড়াতে গিয়ে অনেক দূর চলে গেলাম। বাসায় ফিরতে রাত্র গভীর হয়ে গেল। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়লেন। সন্ধ্যায় রাতের গভীরে যখন বাসায় ফিরলাম, ছাগলের দুগ্ধ দহন করে প্রতিদিনের মতো আমার মা বাবার কাছে আসলাম। এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছেন। দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, সন্তানেরা দুধ পান করার জন্য পায়ের কাছে কান্নাকাটি করে, আর আমার বিবেক বাধা দেয় আমার মা বাবাকে দুধ পান করানোর আগে কিভাবে আমার সন্তানদেরকে দুধ পান করাই। মা বাবাকে পান করানোর আগে আমার সন্তানদেরকে দুধ পান করাবো, এটা আমার বিবেকে বাধা দিচ্ছে। আবার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে জাগ্রত করলে তাদের কষ্ট হতে পারে, এজন্য তাদেরকে জাগ্রত করতেও পারছি না, এদিকেও বিবেক বাধা দেয়। এমনি ভাবে মা বাবা ঘুমিয়ে আছেন, সন্তানেরা পায়ের কাছে কান্নাকাটি করছেন, মা বাবার আগে সন্তানদেরকে দুধ পান করাই নাই, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হয়ে যেতে পারেন। মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে ফজর হয়ে গেল, সন্তানদেরকে দুধ পান করাই নাই। রাব্বুল আলামিন ওই দিনের আমলটুকু, ওই দিনের যেই আমল করেছিলাম, মা বাবাকে প্রাধান্য দিয়েছিলাম, এই বিষয়টুকু যদি ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতুহু ইবতিগা ওয়াজহিক, রাব্বুল আলামিন ওই দিনের আমল যে মা বাবাকে গুরুত্ব দিয়েছিলাম, মা বাবাকে প্রাধান্য দিয়েছিলাম, এই বিষয়টুকু যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, ফাফরুজ লানা ফারজাতান নারা মিনহাস সামা, পাথরটুকু আমাদের সামন থেকে সরাইয়া দেন যাতে আমরা আকাশ দেখতে পাই। পাথরটা সরাইয়া দেন, অন্ততপক্ষে আলোটা যেন দেখতে পাই। জীবনে এই একটা আমল আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, মা বাবাকে প্রাধান্য দিয়েছি, সন্তানদেরকে প্রাধান্য দেই নাই। আমার সন্তানের উপরে আমি আমার বৃদ্ধ মা বাবাকে প্রাধান্য দিয়ে তাদেরকে দুধ পান করানোর আগে সন্তানদেরকে দুধ পান করাই নাই। এই আমলটুকু যদি আপনার পছন্দ হয়, রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আজকের এই মুসিবতে রক্ষা করুন। ফাফারাজাল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন
পাথরটা সামান্য সরিয়ে দিলেন। এবার বাহিরের আলো ভিতরে প্রবেশ করে বাকি দুইজন স্বস্তি বোধ করলেন যে নিজ জীবনের নেক আমলের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবেন। এবার দ্বিতীয় জন হাত তুলল। রাব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, আমি তাকে পছন্দ করতাম। আমি একদিন তাকে বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক করার জন্যে কুপ্রস্তাব দিয়েছিলাম। আমার চাচাতো বোন অত্যন্ত ভদ্র নম্র ছিল, আল্লাহওয়ালা ছিল। সে আমার কুপ্রস্তাব ফিরিয়ে দেয়, কিন্তু ঘটনাক্রমে তারা দরিদ্র হওয়ার কারণে একদিন সে আমার কাছে টাকা পয়সা চাওয়ার সময় আমি তাকে আবার এই প্রস্তাবটা রিপিট করলাম। তখন বাধ্য হয়ে সে আমাকে বলেছিল যদি আমি তাকে 100 দিনার দেই, মানে 1000 দিরহাম, প্রায় 30,000 টাকা আমাদের বর্তমান মূল্যে, 100 দিনার যদি আমি তাকে দেই তাহলে তার সংসারের খাবারের ব্যবস্থা হবে আর আমার প্রস্তাবে সে রাজি হবে। আমি তাকে 100 দিনার বহু পরিশ্রম করে অর্জন করে উপার্জন করে তাকে দিলাম। এরপর যখন আমি তার সাথে খারাপ কাজ করতে গেলাম, আমার চাচাতো বোন হঠাৎ করে বলে উঠল, ইত্তাকিল্লাহ ইয়া আখি, হে আমার ভাই, অভাবের তাড়নায় তোমার প্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু এই কাজটা তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইত্তাকিল্লাহ, আমার ভাই আল্লাহকে ভয় করো। রাব্বুল আলামিন আমার চাচাতো বোনের মুখে যখন ইত্তাকিল্লাহ শব্দটা শুনেছিলাম, যে আমার ভাই আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ হয়তো আমাদের দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, সেই আল্লাহকে তুমি ভয় করো। আমার চাচাতো বোনের মুখে আপনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি ওই খারাপ কাজ থেকে আপনার সন্তুষ্টির জন্য ফিরে এসেছিলাম। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতুহু ইবতিগা ওয়াজহিক, রাব্বুল আলামিন সেই দিনের আমল যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে, তাহলে সেই আমলের উসিলা নিয়ে আপনার দরবারে দোয়া করি, ফাফরুজ লানা, আমাদের সামন থেকে এই পাথরটুকু সরিয়ে দেন। নেক আমলের উসিলা নিয়ে, যে আল্লাহ সুযোগ ছিল, কোনো বাধা ছিল না, কিন্তু আমার চাচাতো বোনের মুখে আপনাকে ভয় করার কথা শোনার পরে আপনার ভয় অন্তরে জাগ্রত হয়েছিল, আর আপনার ভয়ে খারাপ কাজ থেকে ফিরে আসছিলাম। ওই আমলটুকু যদি আপনার জন্য করে থাকি, রব্বুল আলামিন সেই আমলের উসিলায় আজকের এই বিপদ থেকে রক্ষা করুন, পাথরটু সরিয়ে দেন যেন আমরা বের হয়ে আসতে পারি। পাথরটা আরেকটু সরলো, কিন্তু তারা এখনো বের হওয়ার মতো রাস্তা তৈরি হয় নাই। এবার তৃতীয় জন হাত তুলল। রব্বুল আলামিন, আমি দিন মজুর হিসেবে একজন মানুষকে রেখেছিলাম, সারাদিন পরিশ্রম করার পরে তাকে একটা মজুরি দেব, কিছু পরিমাণ ধান দেব, এই চুক্তিতে তাকে দিন মজুর হিসেবে কাজ দিয়েছিলাম। সারাদিন কাজ শেষে সন্ধ্যাবেলায় যখন তার পারিশ্রমিক দিলাম, তার এই পারিশ্রমিকটা পছন্দ হয় নাই। এটা তার সাথে আগে চুক্তিই ছিল, বা সন্ধ্যার সময় সে বলছে, না আপনি এত বেশি পরিশ্রম করাইছেন, আমাকে আরো বেশি দিতে হবে। কিন্তু আমি তার সাথে চুক্তি অনুযায়ী যেই পারিশ্রমিকটা নির্ধারণ করেছিলাম সেই পারিশ্রমিকটা দিলাম, কিন্তু সে নেয় নাই, আমার কাছে রেগে চলে গেল। আমি তার পারিশ্রমিক যেই ধানগুলো ছিল এগুলো দিয়ে জমি চাষ করলাম, ফসল হলো, টাকা পয়সা ইনকাম হলো, গরু কিনলাম, এক গরু থেকে আরো গরু হলো, এইভাবে করে একটা গরুর পাল হয়ে গেল। এই গরুগুলোকে রাখার জন্য আমি কিছু রাখালও রাখলাম। বেশ কয়েক বছর পরে এই লোকটা আবার আমার কাছে আসলো, এসে বলল, হে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি তোমার কাছে একদিন দিন মজুর হিসেবে কাজ করেছিলাম, সন্ধ্যাবেলায় তুমি আমার পারিশ্রমিক দিয়েছিলে, পারিশ্রমিকটা কম হওয়ার কারণে আমি এটা গ্রহণ করি নাই, তোমার কাছে রেখে চলে গিয়েছিলাম, আমার সেই পারিশ্রমিকটা আমাকে আজকে ফেরত দাও। সেই দিন আমি তাকে বলেছিলাম, হে আমার ভাই, ওই যে দেখছো গরুর পাল,
এবং রাখাল সবগুলো নিয়ে যাও। সেই লোকটা বলেছিল তুমি কি আমার সাথে তামাশা করো? সেই দিন তো অল্প কিছু ধান দিয়েছিলে, আর আজকে আমাকে বলছো গরুর পাল নিয়ে চলে যেতে। তখন আমি তাকে বললাম, ভাই তুমি যে ধানের যে অংশটুকু রেখে গিয়েছিলে, এটাকে আমি চাষ করে ফসল উৎপাদন করে টাকা ইনকাম করে গরু কিনেছিলাম, সেটা থেকে ধীরে ধীরে গরুর পরিমাণ বৃদ্ধি পেয়েছেন। সুতরাং এটার মূল মালিক আমি নই, বরং আমি ছিলাম আমানতদার। আজকে তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি তোমার আমানত তোমার কাছে ফিরিয়ে দিলাম। আমরা এরকম হইলে বলতাম ঠিক আছে, আর 1 কেজি ধান দিয়ে নাও, নিয়ে যাও। মনে মনে বলতাম এত কষ্ট করছি এতদিন, হ্যাঁ, আর এখন আসছো এতদিন পরে তোমাকে আমি এটা ফেরত দেব। এটা তো আমাদের এরকম হলে কি আমরা দিতাম নাকি? না, আমরা এমনিতেই মানুষের হক মেরে খাওয়ার জন্য বহুত চিন্তা ভাবনা করি, কিভাবে কাকে কিভাবে বাস দেওয়া যায়, কার সম্পদ কিভাবে খাওয়া যায়, এই চিন্তায় থাকি। হ্যাঁ, ভাই ভাই মারামারি করি। আর আরেকজন আসছে 4-5 বছর পরে, হ্যাঁ, তার 4-5 বছর আগের এক মজুরি নিতে, আর আমি এটা পরিশ্রম করে এত গরু বানাইলাম, তাকে বলতাম কিয়াস করতাম কিভাবে এটা আমার জন্য জায়েজ করা যায়। আর তাকে আগেরটা দিলে হুজুরদের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা যে আগের 1 কেজি দিলে হবে কিনা হুজুর, ওই যে আগে ঠিক করছিলাম, যদিও আমি ওইটা দিয়ে এটা করছি, তখন তাকে এইটা দেবো নাকি আগেরটা দেবো, একটা সূত্র শিখিয়ে দেন যে 1 কেজি দান যেটা ছিল ওইটা দিয়ে দিলে বেঁচে যায় কিনা, কোনোভাবে হালাল করা যায় কিনা। আমরা এরকম চিন্তা ভাবনা করতাম। তিনি বলেন, রব্বুল আলামিন, আমি সেই দিন আমার ওই ভাইকে তার আমানত ফিরিয়ে দিয়েছিলাম, গরুর পাল ফিরিয়ে দিয়েছিলাম, রাখাল ফিরিয়ে দিয়েছিলাম। ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতুহু ইবতিগা ওয়াজহিক, রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার দরবারে কবুল হয়, এই নেক আমলের উসিলা নিয়ে আপনার কাছে দোয়া করি, ফাফরুজ লানা মা বাকিয়া, পাথরটুকু যেটুকু বাকি আছে সেই পাথরটুকু সরাইয়া দেন, একেবারেই সরাইয়া দেন, যেন আমরা গর্ত থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ রাসূল ফরমান, এই তৃতীয় ব্যক্তি দোয়া করার পরে পাথরটা পাহাড়ের মুখ থেকে পুরোটাই সরে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল যদি থাকে, তাহলে বিপদে পড়লে বা এই নেক আমলের উসিলা নিয়ে, তবে নেক আমলটার শর্ত হচ্ছে তানজুরু আমালান আমিলতুমুহা সলিহাতান লিল্লাহ, আমল হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এমন আমল যদি হয় যে নামাজ পড়ি এই জন্য যে মানুষ আমাকে নামাজি বলবে, হজ করি এই জন্য যে মানুষ আমাকে হাজি বলবে, যাকাত দিই এই জন্য যে মানুষ আমাকে দানবীর বলবে, এই আমল যদি মানুষ আমাকে বলবে, মানুষ আমাকে এই বলবে, অমুক বলবে, তমুক বলবে, এই নিয়তে যদি কোনো নেক আমল করেন, এটা তাহলে আল্লাহর জন্য হইল না মানুষের জন্য? এই আমল আল্লাহ কবুল করবেন না। এটা রিয়া বা লোক দেখানো ইবাদত, এটা ছোট্ট শিরিক। প্রকৃত শিরিক, বড় শিরিক হচ্ছে সরাসরি মূর্তিতে সিজদা করা বা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে বড় শিরিক। আর ছোট্ট শিরিক যেটা আমার আপনার মধ্যে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে, নেক আমল করছি আর মনে মনে খুশি হচ্ছি যে মানুষ আমাকে বলবে, শীতকালে ফজরের নামাজেও মসজিদে গিয়ে নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ তো অবশ্যই মসজিদে পড়বেন, কিন্তু নিয়তে যেন এটা না থাকে যে মানুষ বলবে যে এই লোকটা এত ভালো আমল করে যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, এটা মানুষ বলবে। তাহলে কিন্তু আপনি কষ্ট তো করলেন, ফাও কষ্ট করলেন, লাভ হবে না। কারণ আপনি মানুষ খুশি হবে এজন্য ইবাদত করছেন। হজ করছেন, হজ করে আসার পরে আপনাকে হাজি না বলে রাগ করেন, মিটিং এ আসেন না। হ্যাঁ, আমাকে হাজি বলে না, হজ করলাম এত টাকা খরচ করে, হাজি লাগাবেন। হাজি না লাগাইলে মিটিং এও আসে না, দাওয়াত কোথাও দাওয়াত দিলে দাওয়াতে আসে না। এই হাজির উদ্দেশ্যে যে মানুষ আমাকে হাজি বলবে, এই নিয়তে যদি হজ করেন তাহলে আপনার হজ কবুল হয় না। কারণ আপনি আল্লাহর জন্য করেন নাই, মানুষ বলবে হাজি এর জন্য হজ করছেন। যাকাত দিচ্ছেন, দান সদকা করেন এজন্য যে মানুষ আমাকে দানবীর বলবে, যে আমি আমার কাছে আসলে কেউ ফেরত যায় না, এটা প্রচার হবে এলাকায়। এই নিয়তে যদি দানবীর হন, তাহলে এই দান কিয়ামতের দিন কাজে আসবে না। হ্যাঁ, আপনি যদি এই নিয়তে দান করেন যে আমার দেখা দেখি উৎসাহী হয়ে আরো কিছু মানুষ দান করবে, তাহলে আপনার এই নিয়তের কারণে নিজের দানের সওয়াব তো পাবেনই, আপনার এটা দেখা দেখি আরো যারা দান করবে তাদের দানের সওয়াবের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব আমলের সওয়াব সমূহ নির্ভর করে তার নিয়তের উপর। নিয়তটা খুবই জরুরি। যাই হোক, তো জীবনে যদি এরকম ভালো কোনো আমল নেক আমল করে থাকেন, তাহলে এটার ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিলায় দোয়া কবুল করে নেন। এইটা থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই 3 জনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন
যিনি তার বৃদ্ধ মা বাবাকে সবসময় প্রাধান্য দিতেন। একটা আমলে তিনি গরিব ছিলেন, ছাগলের দুগ্ধ দহন করে বাজারে বিক্রি করতেন, আর এটা সবার আগে তার মা বাবাকে পান করাইতেন, তারপরে সন্তানদেরকে পান করাইতেন। মা বাবা ঘুমিয়ে গিয়েছিলেন, তার বিবেকে বাধা দিচ্ছে যে আমার মা বাবার আগে আমার সন্তানকে কিভাবে পান করাই। এই যে একটা মা বাবাকে নিয়ে চিন্তা করা যে আমার মা বাবা সবার আগে, এমনকি সন্তানের চাইতে উপরে, বউয়ের চাইতে উপরে, আমার আত্মীয় স্বজনের চাইতে উপরে। এখন তো আমাদের বিয়ের পর মা বাবাকে ভুলে যায়, বউই সব হয়ে যায়। হ্যাঁ, বউকে অবশ্যই, বউয়ের জায়গা আলাদা, মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা, প্রত্যেকের জায়গায় রাখতে হবে, কাউকে আবার ছাড়া যাবে না। কারণ আপনার বউ, সেও আপনার সন্তানের মা, সেও তো একজন মা হবে। তাহলে প্রত্যেকেরই, নারী জাতির প্রত্যেকেরই সম্মান আছে, প্রত্যেককেই আপনাকে হাতে রাখতে হবে। এজন্য পুরুষ মানুষ যারা, তারা বিশেষ করে বিয়ের পর খুব টেকনিক্যালি চলতে হয়, দুইজনকেই সন্তুষ্ট করে চলতে হবে। মা বাবাকে, তাদেরকেও ফেলে দিতে পারবেন না, আর আপনার ওয়াইফ, আপনার স্ত্রীকেও ফেলে দিতে পারবেন না। এখানে আপনি টেকনিক্যালি দুইজনকেই সন্তুষ্ট করতে হবে, এই বুঝটা আপনার থাকতে হবে যে কাকে কিভাবে বুঝ দেব, কাকে কিভাবে সন্তুষ্ট করব, দুইজনকেই সন্তুষ্ট করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার বউকে বলবেন একটু স্যাক্রিফাইস করতে আপনার জন্য, মা বাবাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রতিপালক আদেশ করছেন সবার আগে মা বাবার আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পরে মানুষের মধ্যে সবার আগে মা বাবার হকের প্রতি গুরুত্ব দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছাবেন, আপনি তাদের একজনকে পাইছেন অথবা দুইজনকেই পাইছেন, তাদের সাথে উফ শব্দটা বলবেন না। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে বৃদ্ধকালের কথা কেন আল্লাহ বললেন, তার মানে কি যুবককালে মা বাবার সাথে ভালো আচরণ করবেন না? বলে এজন্যই যুবককালের কথা আল্লাহ বলেন নাই যে যুবক, মা বাবা যখন যুবক থাকেন তখন সন্তানরা থাকে কি ছোট, ওই সময় এমনিতেই সন্তান মা বাবার সাথে রাগারাগি করতে পারে না, কারণ রাগারাগি করলেই গল্লা গরম। মা বাবা যখন যুবক থাকেন তখন তো সন্তান এমনিই কন্ট্রোলে থাকে, উল্টাপাল্টা করলেই তো গল্লা গরম হয়ে যায়। কিন্তু মা বাবা যখন বয়স্ক হন তখন তাদের শরীরে শক্তি থাকে না, তখন সন্তান হয় যুবক, মা বাবা হন বৃদ্ধ, তখন সন্তানের গায়ের শক্তি বেশি থাকে, মা বাবার গায়ের শরীরের শক্তি কমে যায়, ওই সময় বেয়াদবি করার সুযোগ বেশি থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বৃদ্ধকালের কথা বলেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা দুইজন বয়স্ক হয়ে যান অথবা তাদের একজন বয়স্ক হয়ে যান আর তুমি তাদেরকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, ওই সময় তো তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে বেশি, মা বাবার শরীরে শক্তি কম, তাই বলে মা বাবার উপরে প্রাধান্য প্রভাব খাটাইতে যায়ও না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করে দিচ্ছি, ফালা তাকুল লাহুমা উফিন। মা বাবার ওই বৃদ্ধকালীন সময়ে, বৃদ্ধ বয়সে অনেক সময় তারা বিভিন্ন কথা ভুলে যায়। মানুষ যখন বয়স্ক হয় তখন স্মৃতিশক্তিও কমতে থাকে, একটা কথা হয়তো বারবার আপনাকে জিজ্ঞাসা করছেন, তখন তুমি বিরক্ত হয়ে উফ বলছি তো, এই উফ শব্দটাও বলতে পারবে না, এটা একবার বললাম তো, এইরকম বিরক্তিবোধ চেহারায় আনা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় বিরক্তিবোধ অথবা উফ শব্দ, হালকা একটা শব্দ যেখানে নিষেধ করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যেই জায়গায় উফ শব্দ নিষেধ করেছেন সেই জায়গায় গালি দেওয়া এটা হচ্ছে চরম পর্যায়ের হারাম, আরো কঠোর পর্যায়ের হারাম। আর প্রহার করা এটা তো আরো বড় পর্যায়ের হারাম, নিষিদ্ধ, যেখানে উফ শব্দ বলা যাবে না। আপনি সব সময় হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সামনে উপস্থিত হতে হবে। মা বাবাকে প্রাধান্য দিতে হযরত হাসান ইবনে আলী ইবনে আউন রহমতুল্লাহি আলাইহি একবার তার মা তাকে ডাকছেন, তো ডাক দেওয়ার পরে তিনি জবাবে জি শব্দটা জুড়ে বলছিলেন। মা ডাক দিয়েছেন, তো ডাক দিলে আমরা কি বলি জি, তিনি জি শব্দের সাউন্ডটা মার সাউন্ডের চাইতে একটু বড় হয়ে গেছিল, তিনি চিন্তা করলেন বেয়াদবি হয়ে গেছে,
মা বৃদ্ধ বয়স, আওয়াজ কম, বয়স্ক মহিলা, তিনি ডাক দিয়েছেন ইবনে আউন, তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি যে শব্দটা জুড়ে বলেছিলেন, তিনি বললেন হায় হায়, আমি তো বেয়াদবি করে ফেলছি, আমার মায়ের সাউন্ডের চাইতে আমার সাউন্ডটা বড় হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে কাফারা দিতে হবে। কি কাফারা? বলে 2 জন দাসীকে, কৃতদাসকে তিনি মুক্ত করে দিয়েছেন কিনে। তারা মা বাবার সাথে কতটুকু আদব বজায় রাখতেন, যে শব্দটার সাউন্ড আমার মায়ের সাউন্ডের চাইতে বড় হয়ে গেছে। আর আমরা কোথায় কোথায় গরম দেখাই, চেহারা মেজাজ গরম করি, কট্টর হারাম নিষিদ্ধ। এটাই ওকুকুল ওয়ালিদিন, এটাই পিতামাতার অবাধ্যতা। শুধু অবাধ্যতা এটা না যে মা বাবাকে গালি দেওয়া, এই হালকা বিষয়টা অবাধ্যতার মধ্যে পড়ে যায়। এজন্য মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন, বাবা মারছেন, আপনি হাত দিয়ে ফিরাইছেন, এটাও অবাধ্যতা, ফিরানো যাবে না। বাবাকে মারা তো পরের বিষয়, বাবা মারতেছেন, আপনি মাইর খাবেন, এটা ইসলামের শিক্ষা। চিন্তা করেন, বাবা মারতেছেন, আপনি ফিরাইতে পারবেন, মারা তো পরের বিষয়, ফিরাইবেন, এটাও আপনার অবাধ্যতা, ফিরাতে পারবেন না। হাসান ইবনু আলী, আলী ইবনুল হাসান, তিনি মায়ের সাথে খেতে বসতেন না। তিনি সবচেয়ে বেশি মায়ের ব্যাপারে বেশি সদাচরণকারী ছিলেন। তো মায়ের সাথে খেতে বসতেন না। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো, আমরা জানি আপনি আপনার মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আপনি আপনার মায়ের সাথে খেতে বসেন না কেন? তিনি বললেন, এখানে আমার ভয় হয় যে আমি আমার মায়ের সাথে খেতে বসবো, একসাথে যদি খেতে বসি তাহলে হয়তো বা তরকারির প্লেটে, তরকারির বাটিতে একটা মাছের টুকরো, এটা আমার মায়ের পছন্দ হয়েছিল, আর আমি হাত বাড়িয়ে সেটা নিয়ে নিয়েছি, এটা অবাধ্যতা হয়ে যাবে। এজন্য আমি চাই আমার মা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে যা বাকি থাকবে তা থেকে খাবো। চিন্তা করেন তাদের চিন্তার লেভেলটা কোন পর্যায়ের ছিল, যে আমার মায়ের সাথে একসাথে খেতে বসবো না, কারণ একটা গোস্তের টুকরা হয়তো বা তার পছন্দ হয়েছে, আমি হাত বাড়ানোর কারণে তিনি মুখে কিছু বলবেন না যে আমার ছেলে খেয়ে নেই, কিছু বলবে না, কিন্তু তার হয়তো ইচ্ছা হয়েছিল এটা খাবেন, আর আমি না জানা সত্ত্বে এটা খেয়ে ফেলতে পারি। আমার অজান্তে, জানা সূত্রে তো অবাধ্যতা করবোই না, আমি চাই না আমার অজান্তে যেন আমার অবাধ্যতা হয়। আমি আমার মা বাবার অজান্তেও অবাধ্যতা করতে চাই না, এজন্য আমার মায়ের সাথে কোনোদিন একসাথে খেতে বসি না। তিনি পরিতৃপ্ত ভাবে খেয়ে ফেলেন, তারপরে যা বাকি থাকে আমি নিশ্চিন্ত মনে খাই, যে আমার মায়ের চাহিদা শেষ, এবার যা খাবো এতে আর মায়ের চাহিদা ছিল না, বিধায় তিনি খান নাই। সুবহানাল্লাহ। তারা মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে কতটুকু গভীর চিন্তার অধিকারী ছিলেন। আর আমি আপনি মা বাবার ক্ষেত্রে সতর্ক থাকি না, বিভিন্ন ক্ষেত্রে ধমক আর গালিগালাজ, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজের বিষয় অনেক ক্ষেত্রে আল্লাহ নবী একবার বলেছিলেন, হাদিস শরীফে বলছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, ইন্না মিন আকবারিল কাবাইর আন ইয়াসুব্বার রাজুলু আবাহু, যে সবচেয়ে বড় কবিরা গুনার একটা কবিরা গুনাহ হচ্ছে মানুষ তার বাবাকে গালি দেবে। সাহাবায়ে কেরাম বললেন, ও কাইফা আন ইয়াসুব্বার রাজুল ইয়া আবাহু, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তার বাবাকেও গালি দিবে, এটা কেমন করে? আল্লাহ রাসূল বললেন, আইয়াসুব্বার রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু, এক ব্যক্তি আরেক ব্যক্তির মা বাবাকে গালি দিবে, এই গালিটা রিপিট হয়ে তার মা বাবার উপরে পড়বে। আমরা আছে না, আরেকজনের সাথে ঝগড়া শুরু হইলে তাকে তো গালি দেই, তার মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠী তুলে গালি দেই না? এটাই আল্লাহ নবী বললেন যে মা বাবাকে সরাসরি হয়তো গালি দিবে না, কিন্তু আরেকজনের মা বাবা তুলে গালি দিবে, সেই গালিটা মূলত আরেকজনের মা বাবাকে না, সেটা নিজের মা বাবাকেই গালি দিবে। সুতরাং শুধুমাত্র নিজের মা বাবাকে গালি দিবেন না এটা না, অন্যের মা বাবাকেও গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে কি আরেকজনকে গালি দেওয়া জায়েজ নাকি? না, কাউকেই গালি দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন যে একবার মেরাজে আমি গেলাম, দেখলাম একদল মানুষ জাহান্নামে ঝুলছে খেজুর গাছের ডালে। জিজ্ঞাসা করলাম, এরা কারা? হে জিবরিল, মান হাউলা, এরা কারা? জিবরিল বলেন, এরা হচ্ছে ইয়াশতিমুনা আবাআহুম ওয়া উম্মাহাতিহিম ফিদ দুনিয়া, এরা দুনিয়ায় তাদের মা বাবাকে গালি দিত, এদেরকে জাহান্নামে আগুনের খেজুর গাছে ঝুলায় রাখা হয়েছে। এইভাবে গালি দেওয়ার শাস্তি চরম বা কঠিন। এজন্য আমরা গালি তো পরের বিষয়, আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে বৃদ্ধ বয়সে হয়তো মা বাবা বিভিন্ন আচরণ করবেন, তোমার মধ্যে বিরক্তি আসবে, ওই বিরক্তির ক্ষেত্রে উফ শব্দটাও বলা যাবে না। আমি রাব্বুল আলামিন তোমার জন্য উফ শব্দ বলাটাকে হারাম করে দিলাম। সুতরাং এই জায়গা থেকে বুঝে নাও, মা বাবাকে গালি দেওয়া তার চাইতে বড় গুনাহ, আর মা বাবার উপর হাত তোলা, মা বাবাকে প্রহার করা তার চাইতেও বড় গুনাহ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা তানহারহুমা,
মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তাফসিরে বলা হয়েছে ওয়ালা তানফুদ ইয়াদাকা আলাইহিমা, তোমার হাত তাদের উপরে তুলবে না। মালিক বিন দিনার আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি তাবেঈ ছিলেন। মালিক বিন তার কথার খুব প্রভাব তাসির মানুষের মধ্যে ছিল। একবার এক চোর তার ঘরের মধ্যে ঢুকছে, তো তিনি তো আল্লাহর ওলি মানুষ, ঘরের মধ্যে দুনিয়াবি তেমন কিছু নাই, চোর ঢুকে কিছুই পায় নাই। কম বেচারা চোর চিন্তায় পড়ে গেছে, ঢুকলাম এমন এক মানুষের ঘরে কিছুই নাই। তো মালিক বিন দিনার ঠের পাইছেন যে চোর ঘরে ঢুকছে, তিনি ডাক দিচ্ছেন, এদিকে আস, বের হও খাটের তল থেকে, দুনিয়ার কিছু পাও নাই না? জি না হুজুর, কিছুই পাই নাই, ভুলে আপনার ঘরে ঢুকে গেছিলাম, তো এখানে তো দুনিয়ার কিছুই নাই। বলে আখিরাতের কিছু চাও? বলে জি, দুনিয়ার যেহেতু কিছু পাইলাম না, অন্তত পক্ষে আখিরাতের কিছু নিয়ে যাই। ঠিক আছে, যাও ওযু করে আস। তো তার চাহনিতে তার দিলের পরিবর্তন হয়ে গেল। তিনি গেলেন, ওযু করলেন, তার সাথে নামাজে গেলেন, ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ে তার পাশে বসে আছেন, মানে ওই এক রাতেই তার দিল চেঞ্জ। এখন অন্যান্যরা বলতেছেন, শায়েখ ইনি কে, মান হুয়া, এ কে? মালিক বিন দিনার বলেন, যা আলিয়াসরিকা ফাসারাকনাহু, এ আসছিল আমার ঘর চুরি করতে, আমি তার দিল চুরি করে নিয়েছি। আল্লাহর ওলিদের দরবারে চুরি করতে গিয়েও কি হচ্ছে, মানুষ ওলি হয়ে যাচ্ছে। আসছিল আমার ঘর চুরি করতে, আর আমি তার দিল চুরি করে নিয়েছি। যা আলিয়াসরিক ফাসারাকনাহু। তাহলে মালিক বিন দিনারের এরকম প্রভাব মানুষের উপরে পড়তো, তিনি তাকালেই তার চেহারার নজর কারো দিকে দিকে দিল পরিবর্তন হয়ে যেত। আল্লাহর রহমতে তাদের এরকম পাওয়ার আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই মালিক বিন দিনার বলেন, আমি একবার হজে গেলাম, হজে যাওয়ার পরে এত বেশি মানুষ হজে আসছেন যে আমাকে আশ্চর্য করছে। আমি বহুবার হজ করেছি, এত বেশি মানুষ হজে দেখি নাই। তো ওইবারে এত বেশি হজের মানুষ দেখে আমি বললাম, লাইতা শারি মানিল মাকবুলু মিনহুম উহান্নিউহু ওয়া মানিল মারদুদু মিনহুম উআযিয়াহু। আমি যদি বুঝতে পারতাম এত বেশি মানুষের মধ্যে কার কার হজ কবুল হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাইতাম। আর আমি যদি এটা বুঝতে পারতাম যে কার কার হজ কবুল হয় নাই, আমি তাকে গিয়ে সান্ত্বনা দিতাম আর বলতাম, তোমার এই কারণে হজ কবুল হয় নাই। তিনি আফসোস করে বলতেছেন, এত বেশি মানুষ, যদি আমি বুঝতে পারতাম কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই, তাহলে যাদের হজ কবুল হয় নাই তাদেরকে সতর্ক করতাম, আর যাদের হজ কবুল হয়েছে তাদেরকে অভিনন্দন জানাতাম। মালিক বিন দিনার বলেন, আমি ওই রাত্রিতে ঘুমাইলাম, ঘুমের মধ্যে একজন সাউন্ড দিচ্ছেন, আমাকে শোনাচ্ছেন। মালিক বিন দিনার জানতে চায়, এই হজের মধ্যে হাজিদের মধ্যে কাদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কাদেরকে মাফ করে দিয়েছেন। আর মালিক বিন দিনার এটাও জানতে চায়, কাদের হজ আল্লাহ কবুল করেন নাই। মালিক বিন দিনারকে জানিয়ে দাও, قد غفر الله لهم أجمعين الصغير والكبير الذكر والأنثى الأسود والأحمر إلا رجلا واحدا। মালিক বিন দিনারকে জানিয়ে দাও, এই হজের মধ্যে যারা এসেছেন, ছোট হোক বড় হোক, কালো হোক বা সুন্দর হোক, মহিলা হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সবার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ইল্লা রাজুলান ওয়াহিদা, এক ব্যক্তি ছাড়া। ঘুম ভেঙে গেছে। এখন তো মালিক বিন দিনারের পেরেশানি শুরু হয়ে গেছে, আল্লাহ, এই লোকটা আবার আমি নাকি? যে যত বড় সবার আগে কাকে নিয়ে চিন্তা করে? নিজের নিয়ে চিন্তা করে। চিন্তা করলেন, হায় হায়, আমি চিন্তা করছিলাম এই হজে কাদের হজ কবুল হয়েছে আর কাদের হজ কবুল হয় নাই। আমাকে স্বপ্নে জানানো হইল যে সবার হজ কবুল হয়েছে, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। তাহলে তো মনে হয় আমি সেই ব্যক্তি। সারাদিন পেরেশানি করেছেন, অস্থির হয়ে আছেন, আল্লাহ, আমার হজ মনে হয় কবুল হয় নাই, না জানি কোন পাপ করেছি। তিনি সারাদিন ইস্তেগফার পাঠ করছেন। দ্বিতীয় রাত্রিতে আবার ঘুমালেন, একইভাবে স্বপ্নের মধ্যে একই কথাই শোনানো হলো, এই হজে যারা হজ করতে এসেছেন, যারা ছোট যারা বড়, নারী হোক পুরুষ হোক, সুন্দর হোক বা কালো হোক, সবার হজ রাব্বুল আলামিন কবুল করেছেন, এক ব্যক্তির হজ কবুল করেন নাই। এই দিন রাত্রে স্বপ্নে তাকে বলা হয়েছে, মালিক বিন দিনার, ওই এক ব্যক্তি তুমি না,
তুমি তো সারাদিন পেরেশান ছিলা। ওই এক ব্যক্তিকে তুমি তুমি না, ওই এক ব্যক্তি সে বলখ এলাকার খুরাসান থেকে এসেছে, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন আল বলখি। মোহাম্মদ বিন হারুন আল বলখি বলখ এলাকার লোক। এবার ঘুম ভাঙার পরে তিনি বুঝলেন যে বলখ এলাকার মোহাম্মদ বিন হারুন আল বলখি ওই ব্যক্তির হজ কি হয় নাই, কবুল হয় নাই। এখন তিনি চিন্তা করলেন, আগেকার যুগে মানুষ তো দল বেঁধে হজে যেতেন, এক দল দল বেঁধে বিভিন্ন এলাকা থেকে 10-15 জন 20 জন জমাটবদ্ধ হয়ে হেঁটে হেঁটে 6 মাস আগে রওনা দিতেন, 3 মাস আগে রওনা দিতেন। তো তিনি চিন্তা করলেন এই হজে যারা এসেছেন বলখ এলাকা থেকে কোন কোন, খুরাসান এলাকা থেকে কোন কোন লোক এসেছে, কোন কোন গোষ্ঠী আসছে, এদেরকে খুঁজে বের করতে হবে। জিজ্ঞাসা করে করে ওই এলাকার গোষ্ঠী, ওই এলাকার যত দল আসছে ওই এলাকায় গেলেন, ওই সাইডে গেলেন, গিয়ে বলেন আচ্ছা আপনারা কি সবাই খুরাসান থেকে আসছেন? তারা বলল হ্যাঁ আমরা তো খুরাসান থেকে এসেছি। তিনি বললেন আপনাদের মধ্যে আপনাদের কোন ভাইয়ের নাম কি মোহাম্মদ বিন হারুন আল বলখি? তাদেরকে জিজ্ঞাসা করছেন আপনাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন আল বলখি নামে কাউকে আপনারা চিনেন? এই প্রশ্ন করেছেন। এখন লোকেরা জবাব দিচ্ছে তাসআলু আন রাজুলিন আ'বাদা ওয়ালা আযহাদা মিনহু ওয়ালা আকরা মিনহু মুনযু 40 সানাতান ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ওয়া ইয়াহুজ্জু কুল্লা সানা। হে আমার ভাই, আপনাকে জানি না, কিন্তু আপনি আমাদের কাছে এসেন খুরাসান এলাকার এমন এক ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন, যেই ব্যক্তি খুরাসান এলাকার মধ্যে সবচাইতে বড় আল্লাহওয়ালা। তিনি মনে মনে ভাবেন কি বলে রে, স্বপ্নে দেখলাম কি আর এরা বলে কি। আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে চাচ্ছেন, খুরাসান এলাকায় সবচাইতে বেশি কোরআন তেলাওয়াতকারী হচ্ছেন সেই ব্যক্তি। আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন, যেই ব্যক্তি খুরাসান এলাকার মধ্যে সবচাইতে দুনিয়া বিমুখ, আখেরাতিমুখী, আখেরাত নিয়ে সব সময় চিন্তা করেন। আপনি সেই মোহাম্মদ বিন হারুন আল বলখি সম্পর্কে জানতে চান। আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, যেই লোকটা 40 বছর যাবত রোজা রাখে, দিনের বেলা শুধু 5 দিন হারাম, এই রোজা ব্যতীত 40 বছর যাবত রোজা রাখছে। ওয়া ইয়াকুমুল লাইল, 40 বছর যাবত রাত্রিবেলা ইবাদত বন্দেগী করেন। ওয়া ইয়াহুজ্জু কুল্লা সানা, আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন 40 বছর যাবত তিনি হজ আদায় করেন। আপনি সেই মোহাম্মদ বিন হারুন আল বলখি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। মালিক বিন দিনার বলেন আল্লাহ, এদের কাছে যদি আমি গত স্বপ্নের কথা বলি, গত রাতের স্বপ্নের কথা, যে তার হজ কবুল হয় নাই, এরা আমার উপরে যে কি হামলে পড়বে। যেই লোকটা 40 বছর যাবত রোজা রাখে, 40 বছর যাবত রাত্রিবেলা নফল ইবাদত করে, 40 বছর হজ আদায় করছে, খুরাসান এলাকায় এরকম ব্যক্তি নেই তার মতো ইবাদতকারী, খুরাসান এলাকায় এরকম ব্যক্তি নেই তার মতো কোরআন তেলাওয়াতকারী, আর আমি সেই ব্যক্তির ব্যাপারে জানলাম যে তার হজ কবুল হয় নাই। আমি সেই ব্যক্তির ব্যাপারে জানলাম যে তার হজ কবুল হয় নাই। এই কথা যদি বলি তো লোকেরা আমাকে ছাড়বে না। আমি তাদের কাছে বলবো, আমি সরাসরি মোহাম্মদ বিন হারুন আল বলখিকে বলবো। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, তার সাথে আমার কিছু প্রয়োজন আছে, আপনারা যদি তার ঠিকানা দেন আমি তার সাথে কথা বলবো। তারা বললেন তিনি তো জনসম্মুখে থাকেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করেন, তাকে হয়তো বা কোনো নির্জন এলাকায় গেলে, মক্কার যে নির্জন এলাকাগুলো আছে এই নির্জন এলাকাগুলোতে গেলে তাকে পাবেন। মালিক বিন দিনার বলেন আমিও নির্জন এলাকা দেখে দেখে খোঁজা শুরু করলাম। দেখলাম একটা পুরাতন জীর্ণ শীর্ণ দেয়ালের পিছনে যেই সময় গেছি ওই সময় গিয়ে দেখছি তিনি নামাজে দাঁড়িয়ে আছে। কত আল্লাহওয়ালা মানুষ। যে সময় আমিও গেছি ওই সময় গিয়ে দেখেছি কি তিনি কি করতেছেন, নামাজ পড়ছেন। আমার পায়ের আওয়াজ শুনে নামাজ শেষ করার পরে তিনি বললেন মান তাকুন, কে আসো, কে এখানে আছো দাঁড়িয়ে? তিনি বলেন আনা মালিক বিন দিনার, আমি মালিক বিন দিনার। তিনি বললেন ইয়া মালিক কুল মা জাআ বিকা ইলাইয়া, বলো কোন জিনিসটা তোমাকে আমার কাছে নিয়ে আসলো। ইন কুনতা রাআইতা রুয়ান ফাকসুসহা আলাইয়া, হে মালিক বিন দিনার, তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো সেই স্বপ্নের কথা আমাকে বলতে পারো। মালিক বিন দিনার আশ্চর্য হলেন, কিরে বাবা, এত বিশাল আল্লাহর ওলি, আমি স্বপ্ন দেখছি, এটা উনি জানলেন কি?
এখন এই সব তো বলি কিভাবে, লজ্জা করতেছে। এত বড় আল্লাহর ওলি আর তার হজ কবুল হয় না, এটা বলবো, এটা তো লজ্জা করতেছে। সমস্ত মানুষেরা তার প্রশংসা করছে, তিনিও আবার স্বপ্নের কথা জেনে ফেলছেন। এখন তাকে কিভাবে বলি যে আপনার হজ কবুল হয় নাই? এত আল্লাহওয়ালা মানুষ, তার হজ কবুল না হলে কার হজ কবুল হবে? বলি কিভাবে যে আপনার হজ কবুল? তিনি বলতেছেন নিঃসংকোচে লজ্জাহীন ভাবে তুমি বলতে পারো কি স্বপ্ন দেখেছো। মালিক বিন দিনার বলেন, আমি 2 দিন যাবৎ স্বপ্নে দেখলাম এইবারের হজে যারা হজ করতে এসেছেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। কিন্তু এটা কিভাবে আপনাকে বলি? আপনার সম্পর্কে আপনার খোরাসান এলাকার যাকেই জিজ্ঞাসা করেছি প্রত্যেকেরই জবানবন্দি, প্রত্যেকেরই সাক্ষ্য হলো আপনার চাইতে বড় ইবাদতকারী খোরাসান এলাকায় নাই, আপনার চাইতে বড় আল্লাহওয়ালা খোরাসান এলাকায় নাই। এজন্য আমি মানুষদেরকে কিছুই বলি নাই, আপনার কাছে আসলাম। আপনার কাছে এসে দেখি সত্যি সত্যি আপনি, আমি যেই মুহূর্তে আপনার কাছে আসছি আপনি সেই মুহূর্তেও নামাজ পড়ছেন। তাহলে এই সত্যটা দেখলাম কি আমি নিজেই বুঝতেছি না, আর আপনাকে বলতেও লজ্জা পাচ্ছি এখন। তিনি বললেন, হ্যাঁ মালিক বিন দিনার, আশ্চর্য হইও না, আমার প্রকৃত কাহিনী তুমি জানো না। আজ থেকে 40 বছর আগে আমি ছিলাম একজন মদ্যপানকারী ব্যক্তি, প্রতিদিন মদ পান করতাম। ঘটনাক্রমে একদিন অতিরিক্ত মদ পান করে ফেলেছিলাম। শাবান মাসের শেষ দিন, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে। সন্ধ্যার পর বাসায় ফিরলাম, আমার মা আমার জন্য অপেক্ষা করছিলেন। খাবার দিতে এসে দেখলেন আমি মদ্যপ অবস্থায় শুয়ে আছি। আমার আকল বুদ্ধি হুশ টোটাল চলে গেল। আমার মা আমাকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ বিন হারুন, রমজান মাস শুরু হয়েছে, দুনিয়ার तमाम মুসলমানেরা রোজা মুখে সকাল বেলায় উঠবে, আর তুমি মদ্যপান করা অবস্থায়, মাতাল অবস্থায় সকাল বেলা ঘুম থেকে উঠবে। আল্লাহ তাআলাকে কি তোমার একটু লজ্জা হয় না? এই চেহারা নিয়ে কিভাবে আল্লাহর দরবারে হাজিরা দিবে? আল্লাহকে কি তোমার একটুও ভয় হয় না? মালিক মুহাম্মদ বিন হারুন বলেন, মায়ের এই কথা, আর ওই সময় তো আমার হুঁশ ঠিক ছিল না। আমি আমার হাত মায়ের গালে লাগিয়ে দিলাম, মায়ের গালে থাপ্পড় দিয়ে দিলাম। আমার মা তাআসাত বললেন, তাআসাত ইয়াদাক, তোমার হাত ধ্বংস হোক। মায়ের মুখে এই কথা শোনার পরে আমার রাগ আরো বেড়ে গেল। আমি মাকে 2 হাতে তুলে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। ওই সময় বড় চুলা তারা ব্যবহার করতেন, আগুনের চুলার মধ্যে মাকে ফেলে দিলেন। আমার তো হুঁশ ঠিক নাই, কি করতেছি আমি নিজেও বুঝতেছি না। আমার স্ত্রী এবং আমার পরিবারের অন্যরা তাড়াহুড়া করে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে লাগিয়ে মাকে বাঁচাইতে গেছেন, কিন্তু এর আগেই মা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি। শেষ রাতে যখন আমার হুঁশ ফিরে আসলো, এই হুঁশ ফিরে আসার পরে আমি বলতেছি দরজা খুলো। এখন আমার স্ত্রী কর্কশ ভাষায় এবং নিন্দার সুরে আমাকে বলল, তোমার মতো স্বামী আমার ভাগ্যে জুটেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই। আর দুনিয়ার কোনো মানুষ কি, আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করবেন না, মানুষও কোনো মানুষও আপনাকে ক্ষমা করবেন। আমি বললাম কি হয়েছে? তখন তারা বলল যে আপনি মদ্যপ অবস্থায় ছিলেন, আপনি আপনার মাকে 2 হাতে তুলে আগুনের চুলায় ফেলে দিয়েছেন। আমি বললাম তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমি গিয়ে দেখি আমার মা ইতিমধ্যেই মারা গিয়েছে। এরপরে আমার ভিতরে আল্লাহর এত ভয় আসলো, সাথে সাথে আমি অনেক ধনী ব্যক্তি ছিলাম, যা টাকা পয়সা ছিল সব সদকা করা শুরু করলাম। এরপরে আমার যত কৃতদাস ছিল সবাইকে মুক্ত করে দিলাম। এরপর থেকেই প্রতিদিন সারা দিন রোজা রাখতাম, সারা রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইতাম, প্রত্যেক বছর হজ করতাম। আজ 40 বছর হয়ে গেছে। প্রতি বছরই আপনার মতোই কোনো না কোনো বুজুর্গ, কোনো না কোনো ওলি এরকম একটা স্বপ্ন দেখেন যে হজের সবার হজ কবুল হয়েছে, শুধু আমার হজ কবুল হয় নাই। আজ 40 দিন অর্থাৎ 40টা হজ, 40 বছরে 40টা হজে 40 জন বুজুর্গ ব্যক্তি আমাকে এসে বলেছেন এই একইভাবে স্বপ্ন। এর জন্যই আমি বলেছি যে তুমি কোনো স্বপ্ন দেখলে আমাকে বলে দাও, কারণ আগে ইতিমধ্যে 39 বার আমাকে 39 জন বলেছেন যে আমার হজ কবুল হয় না। আল্লাহ তাআলা আমার উপর রেগে আছেন। এবার মালিক বিন দিনার বললেন, ভাই কিত্তা তুহরিকাল আরদা ওয়া মা আলাইহা বিনারিক, তুমি তো জমিন এবং জমিনের উপরে যা আছে টোটালটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছো মাকে আগুনে ফেলে। আল্লাহু আলাম, আল্লাহই জানেন তোমাকে ক্ষমা করবেন কিনা, আমার এখানে কিছুই করার নেই। মালিক বিন দিনার ফিরে আসলেন। তৃতীয় দিন মালিক বিন দিনার ফিরে আসলেন। আসার পরে
রাত্রি তৃতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে বলা হচ্ছে যে হে মালিক বিন দিনার, লা তাকনাতুন নাস মির রাহমাতিল্লাহ, লা তাকনাতিন নাস মির রাহমাতিল্লাহ, তুমি কেন তাকে বললে যে আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো সব মানুষের প্রতি, কেউ যদি গুনাহ করার পরে মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দেন। আমি তাকে 40 বছর যাবৎ পরীক্ষা করছি, সে আমার কাছে মাফ চাচ্ছে, তুমি তাকে বলে দিও তার এই 40 বছরের যে কান্নাকাটি এটা আমি কবুল করেছি, তবে একটা শর্ত, কিয়ামতের দিন হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ব্যক্তি আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত ব্যক্তি আসবে, সবার সামনে আমি যখন বিচারক হিসেবে বিচার করব, তখন তার মাকে যেভাবে আগুনে ফেলে মাকে জ্বালাইছে, আমি আগে তাকে আগুনে ফেলে তাকে জ্বালাবো। আমি আগে এই শাস্তি দিয়ে তারপরে তার মায়ের কাছে ছাড়বো, তার মাকে সে যেন সন্তুষ্ট করে, আগে আমি তাকে শাস্তি দেব। আর তার তওবাটা কবুল করে নিলাম, কিন্তু এই তওবা শুধু এতটুকু না, এটা শাস্তি দিয়ে আমি তাকে মাফ করব। সুতরাং আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা ওয়ালা তানফুদ ইয়াদাকা আলাইহিমা, মা বাবাকে কটু কথাও বলা যাবে না, মুখেও তালা মেরে রাখতে হবে, আর দুই হাতও আপনার কন্ট্রোলে রাখতে হবে, হাত বাড়ানো যাবে না, ধমক দেওয়া যাবে না। এমনকি এই আয়াতের তাফসীরে আসে ওয়ালা তানফুদ সাওবাকা আমামাহুমা, মা বাবার সামনে তোমার জামা ঝাড়ি দিতে পারবে না। কেন? বলে ফায়ুসিবাহাল গুবার, মা বাবার সামনে যদি তোমার জামা ঝাড়ি দাও তাহলে জামার ধুলাবালি তাদের নাক দিয়ে ঢুকতে পারে, এটাও বাধ্যতা। দেখেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে কত বিষয় নিয়ে এসেছেন টেনে টেনে, যে তুমি তোমার জামা মা বাবার সামনে ঝাড়ি দিবা, এটাও অবাধ্যতার মধ্যে পড়বে। আর মা বাবার অবাধ্যতার গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এজন্য আমরা আমাদের মা বাবাকে একেবারেই সংক্ষিপ্ত কথা, যে আল্লাহর পরেই মা বাবার স্থান, আল্লাহ রাসূলের পরেই মা বাবার স্থান। সুতরাং মা বাবাকে দুনিয়ার আর বাকি সবার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। তারা যাই বলেন বিনা বাক্যে তা মেনে নিতে হবে। শুধুমাত্র দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো আদেশ যদি দেন, আপনি সেটা থেকে তাদেরকে বুঝাবেন যে এটা আসলে পালন করা যাবে না, এটা ইসলাম এটা সাপোর্ট করে না। কিন্তু দিনের ভিতরে অথবা দিন নিষেধ করে নাই এমন বিষয় যদি তারা আদেশ করেন, বিনা বাক্যে সেটা মেনে নিতে হবে, নতুবা আপনি অবাধ্যতার মধ্যে পড়ে যাবেন। আমরা এখানে যারা যুবক আছি তারা তো ভাবছি আমাদের মা বাবা আছেন, বৃদ্ধ যারা আছি তারা কি বলছি যে আমাদের তো মা বাবা নাই। না, মা বাবা নাই তো কি হয়েছে, যারা কবরে চলে গেছেন, মা বাবা ইন্তেকালের পরেও আপনার উপরে হক আছে। সময় যেহেতু আমাকে বলা হচ্ছে শেষ করতে, আমি সংক্ষেপে হকগুলো বলছি। আমাদের যাদের মা বাবা আছে, আজ থেকে আমরা যদি জীবনে বেয়াদবি করে থাকি, পায়ে ধরে মাফ চেয়ে নেব। মা বাবা যাদের জীবিত আছেন, পায়ে ধরে তাদেরকে খুশি করব। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছিলেন, ইয়ামান থেকে আসছেন হিজরত করে, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করবেন, জিহাদের ফজিলত শুনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ওয়াকাদ ওয়া ওয়ালিদাইয়া ইয়াবকিয়ান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়ামান থেকে আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু আমি যখন আপনার দরবারে আসছিলাম আমার মা বাবা কান্নাকাটি করছিলেন, তারা চাচ্ছিলেন না যেন আমি আসি, যুদ্ধে যাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার মা বাবা তোমাকে অনুমতি দেন নাই? বললেন না, তারা চাচ্ছিলেন আপনার দরবারে আসি, কিন্তু জিহাদে যেতে চাচ্ছেন না, আমি যেন জিহাদে যাই এটা চাচ্ছেন না। আল্লাহ নবী বলেন, ইরজি ইলাইহিমা, যাও মা বাবার দরবারে ফিরে যাও, আদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তাদেরকে কান্না করিয়েছো, যেভাবে পারো তাদেরকে হাসাও, এটা তোমার উপর ওয়াজিব। কান্না করাইছো আর চলবে না, গিয়ে যা করা লাগে তা করে আগে মা বাবাকে খুশি করো। আদহিকহুমা কামা আবকাইতাহুমা, মা বাবা যেন হাসেন, এই কাজ তোমাকে করতে হবে, কারণ তুমি কান্না করাইছো, এটা তোমার কাফারা। তুমি তাদেরকে আচরণ যেভাবে তারা খুশি হন সেইভাবে তাদেরকে খুশি করতে হবে। যাও গিয়ে মা বাবার কাছে খুশি করো। ফাজাহিদ ফিহিমা, তুমি যদি তাদের খেদমত করো, তাদেরকে সন্তুষ্ট করো, জিহাদের সওয়াব তুমি তাদের খেদমতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যুদ্ধে যাওয়ার সওয়াব পেয়ে যাবে মা বাবার খেদমত করে। মা বাবার অনুমতি ছাড়া আমি তোমাদের কাউকে জিহাদে নিয়ে যাব না। তাহলে মা বাবার খেদমত করা জিহাদেরও অংশগ্রহণ করার চাইতে বেশি ফজিলত কোনো কোনো ক্ষেত্রে। আর মা বাবা যদি সন্তুষ্ট হয় সন্তানকে জিহাদের ময়দানে পাঠান, তাহলে অবশ্যই জিহাদের ময়দানে যাওয়া উচিত। প্রেক্ষাপটের ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে জিহাদের প্রয়োজন হয়, মা বাবা খুশি হয়ে দিলে অবশ্যই সন্তান জিহাদে যাবে। তো এই জন্য আরেকটা ফজিলতের কথা বলে নেই, যে হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি
ও ইউজাদা ফি রিজকিহি ফালইয়াবারহুমা, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক, তার হায়াত বৃদ্ধি পাক, সে যেন মা বাবার খেদমত করে। যে ব্যক্তি চায় তার রিজেক বৃদ্ধি পাক, রুজিতে বরকত হোক, সে যেন মা বাবার খেদমত করে। এজন্য আমরা যারা বিভিন্ন অভাব অনটনে আছি, অভাব অনটন দূর হয়ে যাবে, মা বাবার খেদমত করে শুরু করে দেন। আপনি আপনার হায়াত বৃদ্ধি করতে চান, মা বাবার খেদমত শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। তো এই জন্য মা বাবার অবাধ্যতা তো যারা করে ফেলেছি পায়ে ধরে মাফ চেয়ে নেব, আর ভবিষ্যতে করব না এই নিয়ত করব। আর যারা মা বাবা হারিয়ে ফেলেছেন, এখন মনে হচ্ছে আহা মা বাবা জীবিত থাকতে তো বহু বেয়াদবি করছি, এখন কি করবেন? এখন তো মা বাবার হয়তো দুনিয়ার জমিনে নাই, তারা কি করবেন? তাদেরও ব্যবস্থা আল্লাহ নবী করে দিয়ে গিয়েছেন যে কেউ যদি তার মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে আর মা বাবা কবরে চলে যান, তাহলে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তাহলে মা বাবার বন্ধু যারা আছেন, ইহফাজ উদ্দা আবিকা, তোমার বাবার বন্ধু, তোমার মায়ের বোন, খালা, এদের সাথে ভালো আচরণ করো, আর মা বাবার কবর জিয়ারত করো। কবর জিয়ারত করতে থাকলে মা বাবার রূহকে তোমার উপর খুশি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন তাদের কবর জিয়ারত করতে হবে বেশি বেশি। উসমান বিন সাউদা সম্ভবত একজন ব্যক্তির নাম, তিনি তার মায়ের কবর বারবার জিয়ারত করতেন। তো একদিন স্বপ্নে মাকে দেখছেন, মাকে দেখে বললেন, মা আপনি তো দুনিয়ায় থাকতে আমি দেখেছি নিজের চোখে যে আপনি অনেক ইবাদত বন্দেগী করতেন, তো আপনি যে ইবাদত বন্দেগী করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? বললেন যে ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে উত্তম ব্যবহার করেছেন। ছেলে বললেন, আপনার কি কিছু প্রয়োজন আছে? তিনি বলেন, না আমার তেমন কোনো প্রয়োজন নাই, তবে তুমি প্রতিদিন জিয়ারত করতে যে আসো এটা কন্টিনিউ রাখবা, এটা অব্যাহত রাখবা। কেন? আপনার তো প্রয়োজন নেই, তাহলে আপনার সাথে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করছেন, তাহলে জিয়ারতের দরকার কি? তুমি যে জিয়ারতে আসো, আমার অন্যান্য যারা আছে, আমার সাথে যারা কবরবাসী যারা আছে, তারা বলে ওই দেখো তোমার ছেলে আসছে, তারা যে আমাকে অভিবাদন জানায়, এই জিনিসটা আমার পছন্দ, আমার খুব খুশি লাগে যে আমার ছেলে আমার কবর জিয়ারত করতে আসছে। এই জন্য যাদের মা বাবা কবরে চলে গেছেন, আমরা আমাদের মা বাবার জন্য জিয়ারত করব, তাদের পক্ষ থেকে দান সাদকা করব, তাদের পক্ষ থেকে হজ করব। এগুলা হাদিস শরীফে আছে, আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময় শর্ট। তাদের পক্ষ থেকে বদলি হজ করা যায়, দান সাদকা করা যায়, এতে আপনার হজের সওয়াব কমবে না। নিয়তে রাখবেন তাদের পক্ষ থেকে দিচ্ছেন, তাহলে তারাও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। এর মাধ্যমে আপনার মা বাবার রূহকে আল্লাহ তাআলা আপনার উপর খুশি করে দিবেন। লাস্ট একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। মা বাবার গুরুত্ব কতটুকু দেখেন, মা বাবার গুরুত্ব কতটুকু। নেক আমলের মধ্যে থাকার পরেও মার বদদুয়া লেগে যায় যদি মা ভুল ক্রমে বদদুয়া করবেন। এটা বলে আমি শেষ করব, মানে কত মা বাবা কত সেনসিটিভ বিষয়, এটা বোঝানোর জন্য আমি এটা বলে শেষ করবো আলোচনা। এটা বুখারী শরীফের হাদিস, আর বহু কিতাবে আসছে, এটা প্রসিদ্ধ। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ নবী বলছেন যে জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, তিনি আল্লাহর এত বেশি ইবাদত বন্দেগী করতেন যে ইবাদত বন্দেগী করার জন্য পাহাড়ের চূড়ায় একটা ঘর বানাইছেন ছোটখাটো, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন সব সময়। তাহলে কত বড় ওলি, আল্লাহর ওলি, যে পাহাড়ের চূড়ায় নির্জনে চলে গেছেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো তিনি মহিলাদের থেকে একটু দূরে থাকতেন। সাধারণত সবাই আল্লাহর ওলি যারা হন তারা বেগানা নারীদের থেকে সবসময় নিজেকে হেফাজত রাখতেন, তিনিও এভাবে নিজেকে হেফাজত রাখতেন। মা এটা জানতেন যে তিনি খুব কঠোর ছিলেন, মহিলাদের থেকে বেশি দূরে থাকতেন। তো একদিন মা গেছেন, মা গিয়ে ডাক দিয়েছেন একটা প্রয়োজনে, হে জুরাইজ। ওই সময় জুরাইজ নমাজে ছিলেন। কোন অবস্থায় ছিলেন? নামাজে। এখন জুরাইজ চিন্তা করতেছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ, কি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ কি করব, একদিকে নামাজে আছি, আরেকদিকে আমার মা ডাকছেন, কোনটাকে প্রাধান্য দেব? নামাজকে প্রাধান্য দেব না মাকে প্রাধান্য দেব? তিনি চিন্তায় পড়ে গেছেন। নামাজ তো ভাঙতে পারেন, এটা আল্লাহর হক, এদিকে আবার মা ডাকতেছেন, মায়ের হক তো অবশ্যই বেশি, কিন্তু প্রাধান্য দেব কোনটাকে? তিনি চিন্তা ভাবনা করে নামাজকেই প্রাধান্য দিলেন। কোনটাকে প্রাধান্য দিলেন? নামাজ। মা তিনবার জুরাইজ বলে ডাক দিয়েছেন, হে জুরাইজ, হে জুরাইজ, হে জুরাইজ। তিনি জবাব দেন নাই। মায়ের মনে চলে আসছে এই বিষয়টা যে জুরাইজ তো মহিলাদেরকে অপছন্দ করে জানতাম, এখন কি মাকেও অপছন্দ করা শুরু করে দিচ্ছে নাকি? কিন্তু আসলে জুরাইজ কোন অবস্থায় আছেন? নামাজে আছেন। এখন মা বদদুয়া দিয়ে দিলেন। মা বলেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মুমিসাত, হে আল্লাহ, জুরাইজকে কোন বেশ্যা মহিলার, খারাপ মহিলার চেহারা না দেখায় মউত দিও না। এ আমার জবাব দিচ্ছে না।
সুতরাং মৌতর আগে বেশ্যা মহিলার চেহারা আগে তাকে দেখাইবা, তারপরে তাকে মত দিবা। মা বদুয়া দিয়ে দিলেন, রেগে গিয়েছেন, বদুয়া দিয়ে দিয়েছেন। মা বদুয়া দিয়েছেন, ছেলে কোন কাজে ছিলেন, খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজ। তারপরও আল্লাহ কবুল করে নিছে, মায়ের বদুয়া কবুল করে নিছে। এখন কিছুদিন পরে ওই এলাকায় একজন অবিবাহিতা মেয়ের সন্তান হয়েছে। অবিবাহিতা মেয়ের, তার মানে অবশ্যই মেয়েটা কি করছে, খারাপ কাজ করেছে, কারণ সে তো বিবাহিতা না। অবিবাহিতা মেয়ের সন্তান হয়েছে, গ্রামের সবাই ঝাঁপিয়ে পড়ছে এই ছেলের বাপকে। এমনিতেই একটা বদনাম না হইলেও মানুষের ছেলে মেয়ের নামে বদনাম উড়ায়, একদল মানুষ আছে বদনাম না হইলেই উড়ায়, আর এটা তো সরাসরি একবারে সন্তানই হয়ে গেছে। ঝাঁপিয়ে পড়ছে এই ছেলের বাবাকে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, এই সন্তানের বাবাকে। এখন শয়তান মহিলাকে ওয়াসওয়াসা দিয়েছে। মহিলা বলছে, ওই যে পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলি, ওই যে পাহাড়ের চূড়ায় জুরায়েজ হচ্ছে এই সন্তানের বাবা। এখন তো এলাকার থাকে না একটু মানে বেশি উগ্র ছেলেপেলে কিছু তো থাকে, কিছু থাকে। এরা বলছে, আমরা বুঝছিলাম সে আল্লাহর ওলি, ওই জায়গায় ইবাদত বন্দেগী করছে, এখন কোন ইবাদত বন্দেগী করতেছে এখন তো বুঝতেছে। গিয়ে ওনার ঘর, যা ইবাদত যে ঘর ছিল, ঘরকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই মিয়া বের হয়ে আসো, তুমি কি করতেছো? আমরা তো মনে করছিলাম তুমি আল্লাহর ওলি মানুষ, তোমাকে খুব ভালো জানতাম, আর তুমি বুঝি এই জায়গায় বসে এই কাজ করতেছো। হ্যাঁ আসো। নিয়ে গেছে এলাকার যারা বিচারক তাদের সামনে। জুরায়েদ যাচ্ছেন, যাওয়ার পরে বিচারকরা বলছেন, এই মহিলাদেরকে চিনো কিনা, এই মহিলাকে চিনো কিনা? তখন জুরায়েদ মহিলার দিকে তাকাচ্ছেন আর মুচকি হাসি দিচ্ছেন। মহিলার দিকে তাকাচ্ছেন আর মুচকি হাসি দিলেন। এখন তিনি বললেন, না আমি তো জানি না বিষয়টা কি। বলেন, এই মহিলার কুলে যে সন্তান দেখছো, এই মহিলা বলতেছে এই সন্তানের বাবা তুমি, তো তোমার সাথে তো বিয়ে হয়েছে এটা আমরা জানি না, এখন এটা কি সত্য? জুরায়েদ যখন আস্তে আস্তে ছেলের কাছে গেলেন, ছেলের নাম ছিল বাবুস। বললেন, ইয়া বাবুস মান আবুক, হে বাবুস তোমার বাবাকে? বাচ্চা কয়েকদিনের ছোট্ট মানুষ। বলেন, তোমার বাবাকে? তিনি আর কাউকে কিছু না বলে ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, মান আবুক, তোমার বাবাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বলল, রাইল গানাম, এই মরুভূমিতে ছাগল চড়াতে এক রাখাল, আমার মা ওই রাখালের কাছে আসা যাওয়া করতেন, ওই রাখাল হচ্ছে আমার বাবা, জুরায়েজ আমার বাবা না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জুরায়েজ ভালো কাজে ছিলেন, তাকে কিন্তু রক্ষা করেছেন, কিন্তু মায়ের দোয়াটাও কিন্তু কবুল করে নিয়েছে। এখন বাদশা বলছেন, আপনি যদি চান আপনার ঘরকে স্বর্ণ দ্বারা নির্মাণ করে দেব। তিনি বললেন, না, আমার ঘর যেভাবে ছিল সেভাবে করে দাও, স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিতে হবে না। বিচারক বললেন, তুমি এই মহিলা তুমি কি দেখে মুচকি হাসি দিয়েছিলে? তুমি যখন বিচার মজলিসে ঢুকছিলেন এই মহিলার দিকে তাকাচ্ছিলে আর মুচকি হাসি দিয়েছিলে, তার কারণ কি? জুরায়েজ বলেন, আদ্রাকাতনি দাওয়াত উম্মি, আমি এই জন্যই হাসছিলাম। একদিন আমি নামাজ পড়ার সময় আমার মা আমাকে 3 বার ডাক দিয়েছিলেন, আমি জবাব দেই নাই। আমার মা বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস। আল্লাহ, আমার জুরাইজ আমার কথায় জবাব দেয় নাই। আমার জুরায়েজ মহিলাদেরকে অপছন্দ করতো জানতাম, আজ মাকে বুঝিও অপছন্দ করা শুরু করে দিয়েছে। তাহলে আমি তার উপর রেগে গিয়ে আমি আপনার কাছে ফরিয়াদ দিলাম, আপনার কাছে বিচার দিলাম, আমার জুরায়েজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মত দিও না। আমার মা যে বদদুয়া করেছিলেন, আমি আজকে এই বিচার মজলিসে ঢোকার সময় বেশ্যা মহিলার দিকে তাকাই তাকাই মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আদ্রাকাতনি দাওয়াত উম্মি, আমার মায়ের বদদুয়ার আমাকে পেয়ে বসেছে, তবে আমি ভালো কাজে ছিলাম, এজন্য আল্লাহ আমাকে রক্ষা করছেন। সুতরাং এবার বুঝুন, মা বাবার বদদুয়া ভালো কাজে থাকার পরেও লেগে যাচ্ছে, এটা বুখারীর হাদিস। সুতরাং আপনি আমি কত উলট পালট কাজ করি, মা বাবা নিষেধ দিচ্ছেন, কথা শুনি না। আর মা বাবারও সতর্ক থাকা উচিত সন্তানের ব্যাপারে। অনেক সময় বিশেষ করে মায়েদের একটু অভ্যাস আছে, দুষ্টামি করলে বলে ফেলে, তুই মরিস না কেন? এটা বলবেন না। মা যারা শুনছেন, সন্তানকে কখনো রেগে গিয়ে এই কথা বলবেন না। আমি কাবার ওই ইমামের নাম কথা ভুলে গেছি। এক ইমাম বলছিলেন, আমি কাবার ইমাম হয়েছি, জানেন কেন? বলে কেন? বলে আমি আমার মায়ের সাথে দুষ্টামি করতেছিলাম, আর আমার মা একদিন রেগে গিয়ে
রেগে গিয়ে বলেছিলেন আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানান। এটা বাস্তবিক মনে হয় এখন উনি জীবিত আছে, সম্ভবত নামটা ভুলে গিয়েছি। তার মা এর সাথে তিনি দুষ্টামি করতেছিলেন, মা ছিলেন আল্লাহওয়ালা, এজন্য মা জানেন যে রাগের সময় বদদুয়া করলে আল্লাহ কি করে ফেলেন, কবুল করে ফেলেন। তো তিনি রাগের সময় সন্তানের জন্য অকল্যাণের দোয়া না করে বলেন আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানান। তিনি শেষ পর্যন্ত কাবারও ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে, বাবাও যারা আছেন, সন্তানকে কখনো মুখ থেকে বদদুয়া বের করবেন না। আল্লাহর হাবিব বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন দোয়া আল্লাহর দরবারে সরাসরি গিয়ে পৌঁছায় এবং সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন। দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া, ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। এজন্য হাদিসে আবার আছে দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালিদ ওয়ালাদ, অর্থাৎ মা বাবার বদদুয়া। আর দাওয়াত শব্দের সাথে আলা শব্দ আসছে, বদদুয়াটা আসে। অন্যান্য রিওয়ায়াতে আসছে লি ওয়ালিদ আসছে লি ওয়ালাদ, অর্থাৎ সুদুয়া এবং বদদুয়া। কিন্তু বেশিরভাগ হাদিসে আসছে দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদ, মানে দাওয়াত শব্দের সাথে আলা শব্দ আসছে, অর্থাৎ সুদুয়া হয়তো বা কবুল হবে কি হবে না এটা পরের বিষয়, বদদুয়াটা যে কবুল হবে এটা বেশি হাদিসে আসছে। এজন্য বদদুয়া করার রেগে হোক, যে সন্তান দুষ্টামি করতেছে আর আপনি রেগে বলতেছেন এ তুই মরিস না কেন, শেষে দেখা গেলে এই সন্তান মারা গেলে আপনিই বেশি কান্না করবেন। এজন্য আপনি রেগে হোক আর এমনিতেই হোক সন্তানকে বদদুয়া থেকে নিজের জবানকে কন্ট্রোল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মা বাবা হয়েছেন সবাইকে কন্ট্রোলে থাকার তৌফিক দান করুন। লাস্ট কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা সবাই জানি। এই দোয়ার মধ্যে মা বাবার জন্য একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। দেখেন আল্লাহ বলছেন রব্বি, আমরা যেন দোয়া করি আমাদের মা বাবার জন্য, রব্বি হে আমাদের প্রতিপালক, ইরহামহুমা আমার মা বাবার প্রতি আপনি রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা যেমনি ভাবে আমার মা বাবা আমাকে ছোট্টবেলা স্নেহ লালন আদর যত্নে লালন পালন করেছেন। এখানে আল্লাহ শর্ত দিয়েছেন মা বাবা সন্তানকে যেভাবে লালন পালন করবেন, সন্তান বড় হয়ে দোয়া করবে আমার সাথে সেভাবেই, যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন সেইভাবে আপনি আমার মা বাবাকে আপনি এখন বৃদ্ধ বয়সে কবরে আপনি তাদের প্রতি স্নেহ করেন। এবার আপনি যদি আপনার সন্তানকে যথাযথভাবে লালন পালন না করেন, এই সন্তান যতই দোয়া করুক দোয়া তো কাজে আসবে না। এই জন্য আগে আপনাকে আপনার সন্তানকে যথাযথভাবে লালন পালন করতে হবে, তাহলে এই সন্তানের দোয়া আপনার কাজে আসবে। কারণ আল্লাহ তো শর্ত করে দিয়েছেন কামা রাব্বায়ানি সগীরা, মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন, যেভাবে স্নেহ করেছেন, যেভাবে মায়া মমতা দেখিয়েছেন, আপনি আমার মা বাবার প্রতি সেভাবে মায়া মমতা দেখান, সেভাবে স্নেহ করুন। সুতরাং মা বাবা যদি স্নেহ না করেন, মা বাবা যদি সন্তানকে ভালোভাবে লালন পালন না করেন, তাহলে তো দোয়া কাজে লাগবে না। সন্তান সারা জীবনে দোয়া করে তো দোয়া কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবা হিসেবে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন, আর সন্তান হিসেবে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه.